থেকে আমার 3 ভাই মিলে রেপ করছে। যখন ছোট ছিলাম তখন তো আর সবকিছু নাই, কিন্তু যখন বড় হয়েছি ছোটবেলার কথাগুলি আর কি তখন মানে বেশ মনে পড়ছে এবং কষ্টও দিচ্ছে। ছোটবেলা থেকে আমরা শুরু করি, আপনার যতটুকু মনে আছে কোনো সমস্যা নেই। তো আমার এখনো মনে আছে, মানে আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার আব্বার অবস্থা সবসময় সচ্ছলই দেখছি। সচ্ছল মানে কি? সচ্ছল মানে আমাদের টাকা পয়সার কখনো কোনো অভাব ছিল না, নিজেদের বাড়িও ছিল, এখনো আছে। মানে দারিদ্রতা দেখি নাই কখনো। ঢাকা শহরে বাড়ি? হ্যাঁ, আমাদের 4টা বাড়ি ছিল। ঢাকা শহরে 4টা বাড়ি ছিল, এখন একটা আছে। আমার আব্বার আবার ওই যে মানে বিক্রি করার একটা ইয়া ছিল আর কি। এই বাড়িগুলো উনি কি পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছিলেন নাকি নিজে থেকে করেছিলেন? নিজেই এগুলি করছেন। আচ্ছা, নিজে পরিশ্রম দ্বারাই করছেন আর কি। ওই জায়গা জমির ব্যবসা করতো কয়েক বন্ধু মিলে, তারপর সেটা আবার চড়া দামে বিক্রি করতো না। প্রথমে অল্প দামে কিনতো, পরে আবার চড়া দামে বিক্রি করতো, এইভাবেই আর কি। আচ্ছা। তারপর আমরা 5 ভাই 3 বোন। আমি হচ্ছি 7 নাম্বার, আমার ছোট একটা বোন আছে। আমরা 2 বোন মানে স্কুলে পড়ি একসাথে। তো আমার বোনটা তখন থেকেই আমরা পিটাপিটি, 1 বছরের ছোট বড়, কিন্তু আমার বোনটাকে দেখলে এটা মনে হতো না। আমার বোনটাকে আর কি বেশ বড় মনে হতো। তো ওকে বড় মনে হওয়ার পেছনে কারণটা কি? ও মানে মোটা হয়ে গেছিল অনেক ছোটবেলাতে। শরীরে কোনো সমস্যা ছিল? অন্য কোনো সমস্যা? ওর হরমোনের সমস্যা ছিল, এটা তো তখন আমরা বুঝতাম না। আর আমার ফ্যামিলি কখনো ডাক্তারও দেখায় নাই। কিন্তু ওর সাথে আমার মানে বোঝা যেত না যে আমরা দুইজন এত মানে কাছাকাছি যে বয়স, মনে হতো অনেক ছোট বড় আর কি। ওকে বড় মনে হতো, আপনাকে ছোট মনে হতো? ওকে অনেক বড় মনে হতো। আচ্ছা। তারপর আমরা স্কুলে যাইতাম। আমার বাবা টাকার অভাব নাই, কিন্তু আমাদের কখনো ব্যাগই কিনা দেয় নাই। আমরা ব্যাগ ছাড়া বই নিতাম হাতে করে। আপনাদেরকে বই মানে কিনে দিত না? বই মানে স্কুলে তো পড়ি, প্রাইমারি স্কুলে, কিন্তু ব্যাগ যে নিব, বইটা যে নিব, ব্যাগ, সেই ব্যাগ আমাদের কিনা দেয় নাই। আমরা হাতে করে ব্যাগ নিতাম। কারণ আপনার সব সন্তানের প্রতি কি একই রকম আচরণ করতো নাকি শুধুমাত্র আপনাদের? আমার ভাইদেরকে অন্যভাবে দেখতাম। আমার ভাইরা তো তখন অনেক বড়, কিন্তু এটা মানে শুরু এই যে বুঝি যে আর কি। আর একসাথে খাওয়াইতে গেলে সবসময় আব্বা মা ছেলেদেরকে পাশে রেখে বসায় খাওয়াইতো। আমরা বসলে আমাদের 2 বোনকে উঠাই দিত। কেন? আপনারা কখনো জিজ্ঞেস করতেন না যে কেন? হ্যাঁ, জিজ্ঞেস করতাম। কি বলতো? কোনো কিছু বলতো না, যে হিংসা করো কেন আমার ছেলেদের সাথে, এটা বলতো মাঝে মাঝে। তারপরে দেখতাম আমরা। আপনার ভাইরা কোনো প্রতিবাদ করতো না যে না বসে থাকো? কখনোই না, এটা তো মানে বাবা মার মতোই ওনারা। তারপর মানুষ টিফিন নিত, আমরা সেই সকালবেলা 2টা বোন যাইতাম। আমাদের আর্থিক অবস্থা ভালো হতো যে আমাদের টিফিন দেওয়া হতো না। আমার ছোট বোনটা ক্লাসরুমে কাঁদতো, আর স্কুলের মাঠে একটা আম গাছ ছিল, খিদে লাগতো খুব। তো আমি গিয়ে সেই মাঠের মধ্যে বসে বসে কাঁদতাম। সবাই খাইতেছি, আমরা 2 বোন খাইতে পারতেছি না, অথচ আমরা কখনো অভাব দেখি নাই। তো আপনারা কি কখনো প্রতিবাদ করতেন না? কারণ ওই সময়টা তো আসলে এতটা ইমোশনাল। আপনারা যখন বলছেন যে খুবই ছোটবেলায়, তো বাসায় এসে অনেক ঝগড়াঝাটি করতেন না যে কেন টিফিন দাও না বা কি অবস্থা? আমরা তো ভয় পেতাম, আমরা বলতে পারতাম না এসব। ভয় পেতেন কেন? আমাদেরকে মারতো? ভয় পেতাম, হ্যাঁ। ছোটবেলা থেকে আমরা খুব টর্চারে বড় হয়েছি, তো তখন তো আমরা অনেক ছোট। আমার বোনটাকে যেখানে ভর্তি করার কথা আপনার 1 কি, তখন তো বেবি ছিল, প্রাইমারি স্কুল ছিল, সেখানে ওরে ভর্তি করা হয়েছে 2তে, বড় দেখে। কিন্তু ও যে পারবে কিনা এটা কখনো দেখে নাই। ওকে ভর্তি করে দিল, বাস দিল, একদম ধাম করে ক্লাস করতে দিল। তারপর আমরা একসাথে যাইতাম আসতাম। এই যে বৃষ্টি হইতো, তবুও আমাদের কোনো ব্যাগ ছিল না। আমরা 2 বোন ফ্রকের নিচে করে বই আনতাম, আমাদের বই ভিজা যেত। আমরা সে বইটা গ্যাসের চুলায় বসে বসে 2 বোন শুকাইতাম। আমাদের ওই বই ছিল কি হইলো এটা দেখার মতো কেউ ছিল না। আমার বড় বোন ছিল, সেও কখনো আমাদের কেয়ার করে নাই। আর যদি গরিব মানুষদের সাথে খেলতাম, যারা আমাদের চাইতে একটু ইয়া ছিল, তখনও মার খেতাম, অনেক মার খেতাম আমাদের সবার সাথে। আপনাদের ভাইদের ক্ষেত্রে কি একই রকম কিছু? হ্যাঁ, আমার ভাইরাই মারতো, আর ভাইদেরকে ওইভাবে দেখতো না। আপনার ভাইয়ের সাথে আপনার বয়সের ডিফারেন্সটা সেই সময় কতটুকু ছিল বা এখনো? আমার একটা ভাই আছে, সেটা হলো আমার বোধহয় 3 বছরের বড়। আর এরপর তো সবই বড়, অনেক বড়। কত বছরের ডিফারেন্স? যেমন আমি যদি মনে করেন আমি 1-এ পড়ি, তখন তারা 7-এ 6-এ পড়ে, এরকম। আচ্ছা, আমরা আরো সামনের দিকে, গল্পের সামনের দিকে যাই। তো যখন এই মারধর গুলো করতো, আপনারা বাবা কিংবা মাকে নিশ্চয়ই বলতেন? ওনাদের সামনেই মারতো, সামনে তো একসাথেই তো, সামনেই মারতো, কখনো কিছু বলতো না। মারার জন্য কোনো কারণ না, এই যে খেলতেছি গরিবদের সাথে মারতেছে। বা এই সারাক্ষণ তো মানে এটা করো ওইটা করো, আমাদের 2 সেকেন্ডের জন্য 2টা বোনরা আমাদের মানে বসতে দিত না। সারাক্ষণ এটা করো, আর সুযোগ পেলেই আমার ঘাট টিপে দাও, পা টিপে দাও, হাত টিপে দাও,
এগুলি চলতো। ভাই বলতো যে আমরা ভাই ঘাটতি বলতো, পেতাম? হ্যাঁ। আচ্ছা, এটা কি স্পেসিফিকলি কোনো ভাই বলতো নাকি সবাই এরকম? বিশেষ করে ওই একজনই বলতো আর কি বেশি, তারপর সবাই ভাবেই ডাকতো আর কি। হুম হুম। এটা একটা উসিলা ছিল, আর একজন সারাক্ষণই এটা করতো। তারপর আমি যখন ক্লাস 2-তে পড়ি, আমি খেলতে যাইতাম, কিন্তু আমার বোনটা যাইতো না। ওর উপর দিয়ে তখন মানে কি গেছে, ও তো আমার সাথে একটু ছোট। আমি হ্যাঁ 3-তে উঠছি, 2-তে না 3-তে উঠছি। তা আমার বোনটাকে আমি কখনো খেলতে নিতে পারতাম না। আম, আমি কেন নিতে পারতেন না? আমি মানে ও যাইতো না, আর খুব কথা কম বলতো, অনেক কথা কম বলতো। এমনি চুপচাপ, কিন্তু হঠাৎ করে খুব চুপচাপ হয়ে গেছে। আমরা দুইটা বোন একসাথে শুই, একসাথে বড় হয়েছি আমরা, কিন্তু ওই সময়টা আমার মনে পড়ে এখনো যে ওরে আমি বাইরে হঠাৎ করে নিতে পারতাম না। আপনার ভাই বোন কি একই সাথে খেলাধুলা করেছেন কখনো? না না, আমি আর আমার এই ছোট বোনটা একসাথেই থাকতাম, একসাথেই খেলতাম। আমরা দুজন তো পিঠাপিঠি। তারপর আমি খেলতে যাইতাম, আমার বোনটা দূরে থেকে দেখতো, কিন্তু ও যাইতো না, ওরে আমি নিতে পারতাম না। জিজ্ঞাসা করলে কিছু বলতো না। পরে একসময় আমি বুঝতে পারি আমার বোনটাকে আমার 3 ভাই মিলে রেপ করছে। ওকে, আপনি এটা বুঝলেন, আপনি মানে কখন কিভাবে আপনি এটা বুঝলেন এবং কত বছর বয়স তখন আপনার? আমি তখন ক্লাস 3-তে পড়ি, 4-এ পড়ি। তখন তো কোনো মেয়ের একটা রেপ সম্পর্কে আইডিয়া থাকা উচিত না বা জানেই না ব্যাপারটা। আপনি তো পরবর্তীতে বড় হয়ে এটা জিনিসটাকে হ্যাঁ, বড় মূল্যায়ন হয়ে তো করেছেন, জিনিসটা আমি জানতাম। কিন্তু আপনি তখন কি দেখলেন আসলে? আমার বোন চুপচাপ হয়ে গেছে, আর শুধু বলতো যে আমার ওই জায়গাটা ব্যথা করে। এটাও আমার শরীরের একটা, আচ্ছা ঠিক আছে। আমার এই জায়গাটা ব্যথা করে। তো আমি তো এই জিনিসটা বুঝতাম না, তো বড় হওয়ার পরে বুঝতে পারছি। তো আপনি তাকে জিজ্ঞেস করেছিলেন যে কে এই কাজটা করেছে? হ্যাঁ, ও এটা আমাকে বলছে। আপনি তখন কি করলেন এটা জানার পর? এটা জানার পর আমি আমার বড় বোনকে বলছি। বড় বোন কি বলল? বিশ্বাস করা নাই, কোনো পাত্তা দেয় নাই কেউ ফ্যামিলিতে। এবং পরবর্তীতে এগুলির শিকার আমিও হয়েছি। এইভাবে আমার বোনটা যখন ওর 10 বছর, এর মধ্যে ও বেশ কয়েকবার রেপের শিকার হয়েছে আমার ভাইদের। এটা ও কি করতো এই 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 ধরনের ঘটনা ঘটার পরে? আপনি আপনার পরিবারকে বলেননি, আপনি বড় বোনকে বলার পরে আপনি আপনার বাবা মাকে বলেননি? তখন তো আমিও ছোট, জিনিসগুলোতে আমি বড় হওয়ার পরে মানে বেশি বুঝতে পারছি। আমিও তো তখন ছোট। একবার আমি মানে আমার বাবা মাকে বলছি জিনিসটা, আমি নিজেও বুঝি না, যতটুকু বুঝছি আর কি। তো বলছে তোমাদের জন্য কি আমার ছেলে বের করে দেবো? আমার ছেলেদের সাথে হিংসা করো, এই জন্য এরকম কথা বলো, আজে বাজে কথা বানায় বলো। বিশ্বাস করতো না, আর কিন্তু তারা শুনতেই চেত না, আমাদেরকে তো পছন্দই করতো না। হয়তো কেন এমন করতো জানি না, আমার তো আপন বাবা মা আর ভাই বোন তো সবাই আপন। ওই সময় আমাদের পাশে কেউই ছিল না। আমরা 2 বোন একসাথে বড় হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি, পাশে কেউ ছিল না। তারপর আমার বোনটা এরকম হইতে হইতে কথা বন্ধ করে দিল আস্তে আস্তে। একদমই যখন কথা বন্ধ করে দিত তখন বন্ধই থাকতো কথা। কতদিন বন্ধ থাকতো? 2 মাস 3 মাস বন্ধ থাকতো কথা। অনেক মারলেও কথা বলতো না, কারোর সাথে কথা বলতো না কারোর সাথে কথা বলতো না। আবার যখন বলতো তখন হয়তো কিছুদিন বলতো, এরপর আবার বন্ধ। তারপর ও হঠাৎ করে বিছনায় প্রস্রাব করতো। এটা ওর একদম আগে ছিল না, তারপর হঠাৎ করে এটা হয়েছে। ওর এই যে মানে ডাক্তার দেখানো দরকার সেটা কেউ দেখাইতেছে না। তারপর ও চিল্লাচিল্লি করতো, খুব কষ্টে চিল্লাইতো, এগুলি বলতো। সেটা ওকে সাপোর্ট দেওয়ার মতো তো কেউ ছিল না, আর আমিও ছোট। তারপর ওই যে ভিজা কাঁথা এগুলির ওইভাবে উল্টায় রাখতো, আবার ওইটার মধ্যে এসে শুতো। এত শীত। আপনার মা কি করতেন? আমার মা কখনো আমাদের কেয়ার করে নাই। আমরা যদি কষ্ট পাই বলতাম, আমার মা একটাই কথা, আমার ছেলেদের সাথে হিংসা করো, তোমাদেরকে কি ভালোবাসি না, ভালোবাসা কি বড় করতেছি না? এই ভালো, এরা কি ভালোবাসা? আপনাদের 2 নজরে দেখতেছেন, আমাদেরকে এত কষ্ট দেন, আমরা কোথায় যাবো? আমাদের তো কেউ নাই। আপনি আমার ভাইদেরকে একভাবে দেখেন, আমাদের 2টা বোনকে একভাবে দেখেন। কিন্তু আমার বড় বোনকে ওনারা এইভাবে বড় করে নাই। আমার বড় বোনকে ওনারা অনেক ভালোবাসে বড় করছে। আমাদের 2 বোনের বেলায় এরকম হয়েছে। তারপর আমার বোনটা যখন ক্লাস 5-এ পড়ে, 5-এ পড়ার পরে একদমই বিছানায়, প্যারালাইজ না, কিন্তু বিছানার মধ্যে গোসলও করতে পারে না, হাঁটতেও পারে না, নিজে হাতে খাইতেও পারে না। এখনো ওকে আমার বড় ভাবি খাওয়াই দেয়, গোসল করায় দেয়। আর তখন আমার বড় ভাবিটা তখন এরকম ছিল না, পরে আস্তে আস্তে মানে আমার মায়ের চাইতে বেশি ভালোবাসে। আমরা মেন ট্রিটমেন্টে যায়নি যে সময়টা এরকম হলো? না, আপনার পরিবার ট্রিটমেন্টে যায়নি? না কখনোই না, কোনো ধরনের ট্রিটমেন্ট করেন না
কখনোই করে নাই। তো ও তো অসুস্থ হয়ে পড়লো 93 সালে। This track was downloaded from FusionBD.com. 93 সালে একদমই বিছানায় পড়ে গেল। তখন ওর বয়স কত? তখন ওর মনে হয় কত হবে, 93 ও ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, বয়সটা ওটাই কি ওর শেষ পড়া ছিল? পরের পড়াশোনা করতে না, হয়? এরপর তো একদম বিছনায়, আচ্ছা, একদম নিজে খাইতে পারে না, নিজে গোসল করতে পারে না, বিছানা থেকে ওরে ধইরা উঠাইতে হয়। কিন্তু ওর ভিতরে তো এই কষ্টগুলির কারণে ও আর কি এরকম হয়ে গেছে। তার মধ্যে ওর প্রচন্ড মোটা হয়ে গেছে। তো একবার ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলছে ওর কোন মানে ওর শরীরে হরমোন অনেক বেশি। আর যেটা হলো যে ওর খুব মাথা ব্যথা করতো। ওর যখন মানে কান্নাকাটি করতো তখন আমার বাবা মা কাছে আসতো না, কিন্তু আমাদের পাশের পাশের সব মানুষ চলে আসতো। এত রাত্রে এইভাবে কে কাঁদে, পাশের বাসার অনেক লোকজন চলে আসতো, কিন্তু আমার বাবা মা পাশের রুমে থাকতো, ওনারা কোনোদিন আসতো না, আইসা কখনো পাশে বসতো না। কোনো সময়ই আমাদেরকে মানে অসুখ হইলে আমার বাবা মা কখনোই কাছে আসেনি, কিন্তু আমার ভাইদের যদি অসুখ হইতো তারা পাশে যাইতো, ফল নিয়ে বসে বসে খাওয়াইতো। তারপর আমার বোনটা যখন একদম পড়ে যায় অসুস্থ অবস্থায়, তখন আমার এই ভাবি ওরে এই শুরু করে টানা আর কি। আমার ভাবিটা এমন দিন গেছে যে আমার মানে দুধ জাল দিচ্ছে, ছেলেদেরকে খাওয়াইতো, আমার মা বাবা খাইতো, কিন্তু আমাদের দুই বোনকে কখনোই দিত না। এই দুধ যে মানে খাওয়াটা, আমাদের বাসায় সবসময় দুধ রাখতো, আমার ভাবি আমাদেরকে খাওয়ায় মেন। আমরা ভাবির কাছ থেকে এটা শিখি। আর মায়ের ভালোবাসাটা আমার বড় ভাবেই দিছে আমাদেরকে। পরবর্তীতে আমার সেজ ভাবি আসছে, উনিও এখন আমাদের আদর করে। কিন্তু আমার বোনটা এখন অসুস্থ। আমার বাবা আমার বোনটার কখন এই চিকিৎসার কথা বলে খুব রাগারাগি করে। একবার কিভাবে যেন অনেক ঝগড়ার পর আমার বোনটাকে ডাক্তার দেখানো হয়েছে। তো ওই যে ডাক্তার উনি বললো যে হরমোন বেশি, এটা ট্রিটমেন্ট আমি করব। আর ওর সিটি স্ক্যান করা হয়েছে, ওর মাথায় কোনো সমস্যা নাই। ওর মেন হলো তোমার মানসিক ডাক্তার দেখাইতে হবে। এটা দেখাইলে তারপর ধীরে ধীরে যদি ঠিক হয়, এর মধ্যে এছাড়া ওর কোনো আর ইয়া নাই। তো চিকিৎসাটা মনে হয় 2-3 বছর চলছে। তারপর আমার এক ভাই বলছে না, ওকে পাগল নাকি, ওর মানসিক ডাক্তার দেখানো লাগবে। তারপর এই কথা বলার পর ওর চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আমার আব্বা ওকে আর কোনোদিন ডাক্তার দেখা নেই। তারপর ও এখনো যদি মাথা ব্যথা করে, এখনো কথা বলে না, 2 মাস 3 মাস কথা বন্ধই থাকে। ওর বয়স কত এখন? এখন ওর বয়স আমার 2 বছরের ছোট, ওর 28-27 এরকম চলে। ঈদ আসলে নতুন কাপড় ওরে দেওয়া যায় না। পড়ে না? না। ও কি করে? ও মানুষের সাথে কথা মানে মানুষকে দেখলে ও কি করে? খুব ভয় পায়। আত্মীয় স্বজন বাড়িতে আসলে ও বাথরুমে গিয়ে লুকায় থাকে ঘন্টার পর ঘন্টা। বের আপনি বলছিলেন যে আপনি ফার্স্ট টাইম জানলেন যখন আপনি ক্লাস 4-এ পড়েন, তখন সে তার ভাইতে তার রেপ। এবং এটা কি ওই একবারই ছিল নাকি পরবর্তীতে না, আরো হয়েছে? ওকে অনেকবারই করা হয়েছে রেপটা। আমরা এই গল্পে ফিরবো, তবে তার আগে একটা বিরতি আছে। বিরতির পর শ্রোতা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা ফিরে আসছি আজকের হ্যালো 8920 নিয়ে 2020 গল্পতে। এবং সবকিছু আসলে জীবনের গল্প, জীবনে সবকিছুই সম্ভব, এবং যা হয়েছে আজকে তা আসলে অসম্ভবের চেয়ে অসম্ভব। এই অসম্ভব গল্প আপনাকে শেষ পর্যন্ত আমরা বলতে চাই, এবং বলার পর এটা আসলে একটা মেসেজ। আমাদের পরিবারে নারীরা কিভাবে নির্যাতিত হন নিজের মানুষের দ্বারা, নিজের একেবারে রক্তের সম্পর্কের মানুষের দ্বারা, সেখানেও যে আসলে নারীরা অনেক সময় নিরাপদ না, সেটাই আমরা আজকের গল্পে তুলে ধরার চেষ্টা করছি। আমরা ফিরবো বিরতির পর, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আরেকবার নাম্বারটি মনে করে দিতে চাই, 91156689 91156686। এটা হচ্ছে আমাদের নাম্বার, এখানে ফোন করতে পারেন। আপনি ফোন করার পর আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি বলবেন, তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন। এছাড়া ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে, সেখানেও আপনি যোগ দিতে পারেন, আপনার অভিমত জানাতে পারেন। ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। হ্যালো বানানে ডাব্লিউ নেই। সংবাদের আগে আমরা ছোট করে আবারও ফিরেছি এবং একটু পরেই সংবাদ রয়েছে। আমার মনে হয় যে আপনি বোধহয় একটু নার্ভাস ফিল করছেন। বিথি, আসলে কি একটু নার্ভাস? শরীরটাও আপনার তেমন একটা ভালো না, আপনি বোধহয় একটু নার্ভাস ফিল করছেন। নার্ভাস ফিল করার আসলে কিছু নেই। আমরা মনে করি সবচাইতে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো, আপনি আজকে বয়স যদি আমি ভুল করে না থাকি, যেহেতু আপনার বোনের চেয়ে 2 বছরের বড়, 30-এর কাছাকাছি আপনার বয়স। 30 বছর ধরে আপনি যে কষ্টটা বয়ে চলেছেন, এবং সেই কষ্টগুলো আজকে আপনি আমাদের এবিসি লাখো শ্রোতার কাছে ভাগাভাগি করতে এসেছেন। নিশ্চয়ই আপনার একটি উদ্দেশ্য আছে, সেটা আমরা অনুষ্ঠানের শেষের দিকে জানবো। এবং এই যে এত কষ্ট করে বুকের মধ্যে লালন করে চলেছেন, এবং এমন কষ্ট যেটা আসলে কার কাছে কি আপনি আপিল করবেন, কার বিরুদ্ধে আপনি আপিল করবেন? আপনার অনুভূতিগুলো কি ঠিক এরকম না যে
ভাইয়েদের কাছ থেকে আপনি আপনি আপনার বোনের কথা বলছিলেন, আপনার নিজের ক্ষেত্রেও কি এরকম ঘটেছে? অবশ্যই। একই বয়সে আপনার আপনার ক্ষেত্রে এরকম ঘটেছে? হ্যাঁ, আমার একই বয়স হয়েছে, আবার আমার পরেও হয়েছে, কিন্তু পরে ওর হয় নাই আর কি। হুম। তো আমি যখন টুতে পড়ি, তখন আমার ভাই একটা আমাকে ডাক দিয়ে বলতেছে যে এই ঘরে আসো, ওই এক গ্লাস পানি দিয়ে যাও। আমি তো ছোটবেলা থেকেই খুব ভয় পেতাম। কোন ভাই আপনার? এটা আমার সেজো ভাই, একজনই? একজন আর কি। হুম। তো ডাক দিতেছে, তো আমি গেছি পানি নিতে। তারপর এটা তো আসলে তখন বুঝি নাই, বড় হয়ে বুঝতে পারছি। তখন আপনি ক্লাস 2 তে পড়েন? টুতে পড়ি। তারপর আমি পানি দিতে যাওয়ার পর আমার ভাই আর কি দরজা আটকায় দেয়, জানলা আটকায় দেয়, আমার মুখ চেপা ধরে, এবং তার দ্বারা আমি রেপ হই আর কি। তো এটা আমি বাসায় জানাইছি, ওই সেম কথাই। কোনো ব্যবস্থা নেওয়া হতো না বাবা না, মার কাছ থেকে? এটা ছেলেদেরকে জিজ্ঞাসা করা হতো না, ওটা আমাদেরই ধমকানো হতো। আপনার ভাইয়ের বয়স তখন কত ছিল? আমার ভাইটা একদম যদি কমও হয় 7-8 তো পরে। আচ্ছা, 7-6। মানসিক ভাবে অসুস্থ ছিল কি আপনার না, ভাই? কখনোই না, ওরকম কোনো সিমটমই তাদের নাই। এমনি পাড়ার লোকজন, আপনারা যে পাড়ায় বসবাস করতেন, তারা আপনার ভাইদেরকে কিভাবে চিনতো, মানে কেমন মানুষ হিসেবে চিনতো? আসলে আমাদেরকে তো বাইরে কম যাইতে দিত, খেলতেও কম দিত। আপনাদের দুই বোনকে? হ্যাঁ, খেলতেও কম দিত, বাইরে যাইতে দিত কম। তারপর আমি যখন এরকম হয়েছি, হওয়ার পরে আমি কিছুদিন স্কুল যেতে পারি নাই। তো আমি খুব কান্নাকাটি করতেছি, মানে আমি কি বলবো, কাকে বলবো। তা আমি বাসা তো বলছি, এই কথা শুনছি, স্কুল যাইতে পারি নাই। এই যে যাই নাই, এর জন্য অনেক মারধর করা হয়েছে আমার। আমি স্কুল কেন যাই নাই, আমাদের যদি একটু খারাপ লাগতো আমরা স্কুল বন্ধ দিতে পারতাম না। তারপর আমার বোন যদি পড়তে না চাইতো, যে একদিন খারাপ লাগতেছে, পড়তে পারতেছে না, ওরে মানে ফ্ল্যাটের ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত আমাদের মানে পড়ার ঘরটা হুম। চুলের টাইনা টাইনা তারপর হ্যাচ